আর সেই জন্যই তো আমার এই সাজ যেমন করে হোক আমাদের 1000 টাকা রোজগার করতে হয়। এই সালারা বিজলি নাচ দেখবে, বিজলির গান শুনবে, বিজলির গান রোজগার দেবে, কিন্তু পয়সা দেবে না। তাই যেমন করে হোক 1000 টাকা আমাদের রোজগার করতে হবে। তুই চিৎকার করে লোক জড়ো কর, আর আমি তো তখন গান গিয়ে আসন মাতিয়ে দিচ্ছি। আসুন আসুন বাবুরা, আসুন ডাক্তার আসুন, আসুন বাবু মশাইরা আসুন, গান দেখে যান, গান শুনে যান। আজ নতুন সাজে নতুন রূপে আপনাদের মন ভরিয়ে দেবে। আসুন আসুন দাদা, আসুন দিদি, আরে আসুন আসুন। শ্যামবাজারে ও দাদু ও বাবু, শ্যামবাজারে রাজবাজারে বলো না আমার নাম, বলিতে বলিতে তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? সতী সাবিত্রী দেশের মেয়ে হয়ে এইভাবে অভদ্র পোশাক পরে রাস্তায় হাজার হাজার মানুষের সামনে এইভাবে কোমর দোলাতে? তুমি না মানে আপনি মনে করো না আমি তোমার কোনো এক হারিয়ে যাওয়া দাদা, যে দাদা তার বোন অন্যায় করলে তাকে শাসন করতে পারে, কিন্তু গানকে হাজার টাকা রোজগার করতে না পারলে বাবলার মধ্যে বিনা চিকিৎসায় মারা যাবে। এই নাও, এতে 1000 টাকা আছে, এই দিয়ে তোমরা বাবলার মায়ের চিকিৎসা করো। আপনি আমাদের নাম পরিচয় না জেনে 1000 টাকা দান করবেন বাবু। দান নয় রে বোন, দান নয়। আমি আমার বোনের বিপদে দাদা হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। না বোন, এতে সংকোচের কোনো প্রশ্ন নেই। বোন, এই বস্তির ছোট লোক মেয়েটাকে আপনি আপনি নিজের বোন বলে মনে করেন? নিশ্চয়ই করি, কারণ তোমরা সেই গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদামায়ের ধ্যানে। কিন্তু এটা রামায়ণ কিংবা মহাভারতের যুগ। এই যুগে মেয়েরা ড্রিঙ্ক করে পার্টি দিয়ে পরপুরুষের সঙ্গে নাচ গান করবে, আর ভোগ চুলের আড়ালে লুকিয়ে রাখে সিঁদুরের চিহ্ন। তবুও সেই সিঁদুরের চিহ্নটাকে তারা একেবারে বিসর্জন দিতে পারেনি। সেই সমস্ত মেয়েরা প্রতি মুহূর্তে নিজেদের ঠকাচ্ছে, রং মেখে সং সেজে হাসছে গাইছে, কিন্তু তাদের অজান্তে নিজের এই ভিতরের বিভক্তা হাহাকার করে কেঁদে উঠছে। বাংলার শিল্পকলায় বাঙালি মহাপুরুষের সঙ্গীত ভান্ডারে ভালো গানের অভাব নেই রে বোন। সঙ্গীতে সেই মহাপুরুষরা ছেড়ে তুই নিজেকে কেন এই মসপথে ঢুকিয়ে রাখছিস? অভাবের জ্বালায় দাদা, অভাবের জ্বালায় আমি আর কাঞ্চা না নাচলে না গাইলে এই বস্তির 15 থেকে 20 জনের মানুষের মুখে খাবার জুটবে না। তাদের অভাব দূর করতে গিয়েই তো এই সমাজের চোখে আমি অপবিত্র। কিন্তু আমার চোখে তুই যে পবিত্র রে। দেখ, আমি তোর কর্মকে ছোট করছি না, আমি শুধু তোর গানের ধরনটাকে পাল্টাতে বলছি। এখানে বললো আজকালকার মানুষ দেয় না দাদা। শুনে হলো আর সেখানে আমার প্রতিবাদ। চেয়েছিল বল আর এই প্রতিবাদ থেকে যদি আমরা নিজেদের সরিয়ে রাখি, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, সর্বোপরি স্বামী বিবেকানন্দের স্বপ্নে গড়া এই বাংলার বুকে নেমে আসবে পাশ্চাত্য ফ্যাশন সিনেমার নগ্ন রূপ। আমি অসহায়, আমি নিরুপায়, এই পতন করে অনঙ্গ সমাজ ব্যবস্থার মাঝে আমি এক অবলা নারী। আর তারপরে তো হ্যাঁ লিখেছেন জানিস? কি দাদা? গায়ক বল
শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আমি সমাজের চোখে নামমাত্র পরিচয়হীন এক অবলা নারী। আমার পক্ষে একা পথ চলা সম্ভব নয় দাদা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি। তারপরে আছে গান দেখতে দেখতে পাবি ওই চাঁদের বাহার, দেখতে দেখতে পাবি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা। আপনার পা ছুঁয়ে আমাকে একবার প্রণাম করতে দেবেন দাদা? প্রণাম নয় রে বোন, প্রণাম নয়। আজকে ভাইফোঁটা, আর আজকের এই প্রথম ফোঁটাটা এইগুলো গানটা দারুণ হয়েছে। আমি কিন্তু ভাই বোনের উপকরণ ধান তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। যেমন রে, আমার কাছে ভাইপোঁটার প্রথম ফোঁটাটা পরিয়ে দে। কিন্তু ভাই বোনের উপকরণ ধান দুর্ব চন্দন। আমি নিয়ে এসেছি, আমার গোপালও ফোঁটা পরিয়ে দে। আচ্ছা তুই হে ভগবান, তুমি তুমি সত্যি করুণাময়, তুমি সত্যি করুণাময়। আয় আয় কাঞ্চন আয়। আজ আজ আমি এই দুই দাদার কপালে ফোঁটা পরিয়ে দেবো। তারপর বছরের পর বছর অপেক্ষা করবো। তারপর আমার দুই দাদার কপালে ফোঁটা পরিয়ে দিয়ে আমি বলবো, ভাইয়ের